আজকে খুবই সহজ এবং সিম্পল করে কেক তৈরি করা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তোমরা যারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেক তৈরির জন্য প্রথম যে উপাদানটি প্রয়োজন তা হলো ময়দা। আমি এখানে আটা ইউজ করতেছি, তোমরা ময়দাটা ইউজ করবে। তারপর দিয়ে দেব 2টা ডিম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম ইউজ করবে। এই যে আমি সুন্দর করে ডিমটা ইউজ করতেছি। এখন আরেকটা ডিম দিয়ে নেব। তারপর আটার সাথে ডিমটা খুবই ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তারপর যা প্রয়োজন তা হলো চিনি। আমি খুবই অল্প চিনি ব্যবহার করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করবে। তারপর প্রয়োজন দুধ। এই যে আমি সুন্দর করে দুধটা দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা উপাদান ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আমার ভালোভাবে আমি মেখে নিয়েছি। তারপর আবারও আমি প্রত্যেকটা উপাদান ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিতে হবে বেকিং পাউডার। কেক তৈরির জন্য বেকিং পাউডার খুবই প্রয়োজন। এখন আমি দিয়ে দেব তেল। তোমরা তেল প্রথমে ইউজ করবে। আমার মনে ছিল না, তাই আমি এখন তেলটা ইউজ করতেছি। এই যে আমি আবারও ভালোভাবে উপাদানগুলি মিক্স করে নিচ্ছি। তারপর আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমি আধা ঘন্টার জন্য উপাদানটি রেখে দেব। আধা ঘন্টার পর আমি যে পাতিলে কেকটা তৈরি করব সেই পাতিলে আমি সুন্দর করে কেকগুলার উপাদান ঢেলে নেব। আমি যেহেতু মাটির চুলায় বসাবো, তাই আমার একটি প্রয়োজন বড় পাতিল। তার উপরে এই মেন ছোট পাতিলটা বসিয়ে দেব। তোমরা যদি মাটির চুলায় বসাও তাহলে আমার দেখানো সেম প্রসেসে বসিয়ে দেবে। এখন আমি আবারও আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টার পর আমি দেখব কেকটা কোন পর্যায়ে আছে। এই যে আধা ঘন্টার পর আমি দেখে নিয়েছি কেকটা অনেক সুন্দর করে হয়ে গেছে। এই যে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। তারপর আমি একটি প্লেটের মধ্যে কেকটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে।